আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আমরা আসলে এর আগে যে মিক্সারগুলো কিন্তু মার্কেটে পেয়েছি, এই মিক্সারগুলোই কিন্তু বেশিরভাগ দেখেছি যে পাওয়ার সাপ্লাইটা, এই পাওয়ার সাপ্লাইটা কিন্তু আসলে মিক্সার থেকে অনেকটা মানে আলাদা বাইরে থাকে। আর সেই পাওয়ার সাপ্লাইয়ের ভিতরে কিন্তু আসলে ট্রান্সফরমার দিয়ে ব্যবহার করা হয় এবং ট্রান্সফরমার থেকে ওইখানে তিনটা বোল্ট বা দুইটা বোল্ট বের করে তারপর মিক্সার ভিতর থেকে 78 15 বা 78 12 78 5 ব্যবহার করে আলাদা আলাদা ভোল্টেজ করে কিন্তু মিক্সার বোর্ডটা রানিং করা হয়। কিন্তু এখনকার সময় দেখা যাচ্ছে যে মিক্সারগুলো আমরা আসলে পেয়ে থাকি, এই মিক্সারগুলো আসলে পাওয়ার সাপ্লাইটা আসলে মিক্সারের ভিতরে, এবং এই পাওয়ার সাপ্লাইটা হচ্ছে এসএমপিএস। যেমন এই যে পাওয়ার সাপ্লাইটা দেখতে পাচ্ছেন, এই পাওয়ার সাপ্লাই অর্থাৎ এটি কিন্তু এসএমপিএস। এই পাওয়ার সাপ্লাই থেকে 48 ভোল্ট 15 তারপর 12 ভোল্ট 5 ভোল্ট এটি কিন্তু আসলে এখান থেকে বের করা হয়েছে। কিন্তু বেশিরভাগই দেখা যায় যে এই এসএমপিএস এই যে সার্কিটটা, এই বোর্ডটা কিন্তু আসলে ডিস্টার্ব দেয়। তো এইখানে বাকি যেগুলো আছে ডিস্টার্ব দিলে ঠিক করা যায়, কিন্তু এখানে যে চপার, এই চপার দিয়ে কিন্তু এটা আসলে রেডি করা, এই চপার যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু এই পাওয়ার সাপ্লাইটা কিন্তু আর ঠিক করা সম্ভব হয় না, এবং এই পাওয়ার চপার কিন্তু সব জায়গায় কিন্তু আসলে মেলে না, সব জায়গায় পাওয়া যায় না। তো এই চপারের কারণে এইটা আসলে এই পাওয়ার সাপ্লাইটা পুরো আসলে অকেজ হয়ে থাকে, এবং আমরা যে মিক্সারটা ব্যবহার করি সেই মিক্সারটা কিন্তু আসলে কোনো কার্যকর হয় না। তো এখন আমি আপনাদেরকে দেখাবো শর্টকাটে যে এই পাওয়ার সাপ্লাই যদি নষ্ট হয়ে যায় এবং পাওয়ার সাপ্লাই যদি আপনারা নাও পান, তো এই পাওয়ার সাপ্লাই বাদে আপনারা কিভাবে একটা মিক্সার অন করবেন এবং খুব সহজেই ভালো প্রফেশনাল ভাবে চালাইতে পারবেন, আমি সেটাই কিন্তু আপনাদেরকে আমি ক্লিয়ার করে দেখাবো। তাহলে আমি এখন সরাসরি চলে এলাম এই মিক্সারে, অর্থাৎ যে মিক্সারের পাওয়ার সাপ্লাইয়ের কথা বলেছিলাম। তো এটা হচ্ছে মিক্সার এবং এটা তার পাওয়ার সাপ্লাই। আর আমি বিপরীত সাইডটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এটা কিন্তু বিপরীত সাইড। এখন আমি আপনাদেরকে আসলে দেখাবো যে আপনারা কিভাবে কাজ করবেন। এইখানে যে কানেক্টর দেখতে পাচ্ছেন এটাই কিন্তু আমাদের কানেক্টর, এবং এইখান থেকে অন অফ সুইচে যে এসি ভোল্টটা আসে, অর্থাৎ ডাইরেক্ট এসি ভোল্ট, এটা এসি ভোল্টটা এখানে আসে। এইখান থেকে এসি ভোল্টটা আমাদের এই পাওয়ার সাপ্লাইতে যায়। এই পাওয়ার সাপ্লাইতে যাওয়ার পরে এই যে এইখানে যে আপনারা বিভিন্ন ধরনের কানেক্টর দেখতে পাচ্ছেন, এই কানেক্টর থেকে কিন্তু আমাদের এইখানে আসলে ভোল্ট আসে। তো এইখানে আসলে পাওয়ার সাপ্লাইতে আমাদের কানেক্টর কিন্তু দেওয়াই আছে। পাওয়ার সাপ্লাই, তাহলে এটা আমাদের পাওয়ার সাপ্লাই, এটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই পাওয়ার সাপ্লাইতে আসলে লেখা আছে, সব কিছু লেখা আছে। যেমন এখানে দেখতে পাচ্ছেন যে প্লাস 45 ভোল্ট এখানে, অর্থাৎ এই গ্রাউন্ড থেকে প্লাস 45 ভোল্ট, তারপর হচ্ছে মাইনাস 15 ভোল্ট, প্লাস 15 ভোল্ট, তার মানে 15 0 15 15 এই গ্রাউন্ড মানে 0, এই মাইনাস 15, অর্থাৎ এইটা গেল। তারপর হচ্ছে এইখানে, তার মানে আমরা বুঝতে পারলাম যে আমাদের এখানে 48 ভোল্ট, গ্রাউন্ডের থেকে 48 ভোল্ট লাগবে, এবং গ্রাউন্ডের থেকে প্লাস 15 ভোল্ট এবং মাইনাস 15 ভোল্ট লাগবে, মানে 15 0 15 গেল। তারপরে এখানে আরেকটা লাগবে হচ্ছে যে গ্রাউন্ড থেকে 12 ভোল্ট লাগবে, অর্থাৎ 0 থেকে 12 ভোল্ট, এবং এখানে আরেকটা লাগবে গ্রাউন্ড থেকে 5 ভোল্ট, গ্রাউন্ড থেকে 5 ভোল্ট, গ্রাউন্ড থেকে 5 ভোল্ট, দুইটা কানেকশন করে দেওয়া। তো এখানে আসলে আমাদের কানেক্টরটা আপনারা যখন লাগাবেন তখন কিন্তু দেখতে পারবেন যে এইখানে আসলে যে ছোট দুইটা আসলে 5 ভোল্টের জন্য, এই ছোট দুইটা আসলে 5 ভোল্টের জন্য, এখানে যে ছোট দুইটা 5 ভোল্টের জন্য, এবং এইখানে যে বেস, এই বেসটা আপনারা যখন এই সাইডে লাগাবেন, এইখানে লাগাবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে এইখান থেকে কত ভোল্ট কোন তারে যাচ্ছে, কত ভোল্ট কোন তারে যাচ্ছে। সেইখানে আপনারা ভোল্টটা যদি সঠিকভাবে দিয়ে দিলে কিন্তু আপনাদের এই মিক্সারটা আসলে রানিং হয়ে যাবে। এখানে যে মিক্সার দেখতে পাচ্ছেন, এই মিক্সারটা ফুল রানিং হয়ে যাবে, আপনাদের কোনো সমস্যা হবে না। তবে একটা জিনিস অবশ্যই আপনারা মাথায় রাখবেন যে এই মিক্সারে যে ট্রান্সফরমার দিয়ে ভোল্টটা দিবেন, সেই ট্রান্সফরমার 2 অ্যাম্পিয়ারের বেশি যেন না হয়। অর্থাৎ 2 অ্যাম্পিয়ারের বেশি হইলে কিন্তু তখন
আমাদের এখানে যে আইসিগুলো আছে, এই যে ছোট যে আইসিগুলো দেখতে পাচ্ছেন, এটি কিন্তু 4558 আইসি। এই ছোট আইসিগুলো আসলে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাহলে ভিউয়ার্স, আপনারা যদি এই মিক্সার সম্পর্কে আর কোনো কিছু জানার প্রয়োজন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, আমি যথাসময়ে আপনাদের কমেন্টসের রিপ্লাই দেবো। তাহলে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।